সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সকলের প্রিয় ফরহাদ মাঝারের ৭৯তম জন্মদিন। আমি ভেবেছিলাম ওনার বয়স আরেকটু বেশি, তাহলে উনি তো এখনো তরুণ। আমরা খুব যখন ইয়াং বা তরুণ তখন থেকে আমরা ওনাকে দেখি। সামনাসামনি দেখার সুযোগ তখনও হয়নি, তখন ওনার দাড়ি ছিল না, অনেক তরুণ ছিলেন তিনি। তখন দেখতাম সবাই ওনাকে খুব শ্রদ্ধা করে। বিশেষ করে আপনাদের মনে থাকতে পারে যখন সরকার বিচার বিভাগ পৃথকীকরণ একটা রায় দিলেন এবং বিচারিক দায়িত্বটা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে সরিয়ে আদালতের কাছে নিয়ে গেলেন, তখন বাংলাদেশের সকল ম্যাজিস্ট্রেটরা একটা আন্দোলনে গেলেন, খুব বড় ধরনের একটা আন্দোলন। সেই আন্দোলনে প্রধান অতিথি হিসাবে এবং প্রধান চিন্তক হিসাবে ফরহাদ মজারকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো। আমরা সেটা খুব মনোযোগ সহকারে দেখলাম এবং আমাদের লক্ষ্য ছিল। ওই ঘটনার পর থেকেই আমি পত্রপত্রিকায় বা লেখালেখিতে আমি ফরহাদ মজারকে অনুসরণ করার চেষ্টা করি। আমার এই দীর্ঘ সময়ে আমি এখনো কনফিউজড যে ফরহাদ মজারকে আমরা কি রূপে দেখব। আমার কাছে কখনো মনে হয় উনি গান্ধীবাদী, উনি মহাত্মা গান্ধী। মাঝে মাঝে আমার কাছে মনে হয় উনি মাওলানা ভাসানী। মাঝে মাঝে ওনাকে আমার খুব বিপ্লবী মনে হয়, কার্ল মার্কস মনে হয়। আমি এখনো কনফিউজড। আমরা ওনার যত কথা শুনি, ওনার চিন্তার সাথে পরিচিত, আমি জানি না এখনকার তরুণদের এরকম হয় কিনা। ওনার দর্শনটা আমরা ধরতে পারি না। এটা হচ্ছে যে ওনাকে জানতে ইচ্ছা করে, শুধু ওনার লেখালেখি না, ওনার এই দর্শনটা আমাদের জানার খুব আগ্রহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে রাষ্ট্র কাঠামো নিয়ে ফরহাদ মজার অনেক আগের থেকে সরব, উনি কথা বলেন। আমরা যখনই এই বাংলাদেশ নামক ভূখণ্ডের রাষ্ট্রের মেরামত নিয়ে কথা বলি, রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলি, আমরা সমাজতন্ত্র বলি, গণতন্ত্র বলি, রাজতন্ত্র বলি, বিপ্লব বলি, এই প্রত্যেকটার সাথে কোনো না কোনো ভূখণ্ডের একটা সম্পর্ক আছে। হয়তো সেটাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে কানেক্ট করি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশ তো আলাদা, প্রত্যেকটা দেশের মানুষ আলাদা। আমাদের দেশের মাটির গন্ধ, আমাদের দেশের মানুষ, আমাদের নদী, আমাদের পরিবেশ, তার সাথে তো অন্য দেশের পুরোপুরি মেলানো সম্ভব না। এই মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য আসলে সরকার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, সংস্কার কিরকম হওয়া উচিত, এইটা আমরা ফরহাদ মজারের কাছ থেকে শুনতে চাই। কেন? যতগুলো কথা আমি বললাম, মাটি, নদী, পানি, মানুষ, আমাদের কৃষি, এই প্রত্যেকটা বিষয়ে ফরহাদ মজারের চাইতে আমার মনে হয় না বাংলাদেশে কেউ ভালো জানেন। তো আজকের খুব বেশি কথা বললাম না, এতটুকু বলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।